আমাদের দেশমাতৃকা প্রায় 200 বছর ইংরেজদের কাছে পরাধীন ছিল। অত্যাচারী ইংরেজদের অকথ্য অত্যাচারের থেকে মুক্তির উদীয়মান সূর্য উদয় হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। লাখো লাখো বীরের রক্তক্ষয়ী সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের মানুষ পেয়েছিল স্বাধীনতার সুখ। আর আজ সেই বীর যোদ্ধাদের জন্যই আমরা প্রাণ ভরে সুখের নিঃশ্বাস নিতে পারছি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বেশ কিছু উক্তি আপনাদের সামনে পরিবেশন করব। স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ বলেছেন, একটি বিমান সর্বদা মাটিতে নিরাপদ, তবে এটি তার জন্য তৈরি করা হয় না। সর্বদা মহান উচ্চতা অর্জন করতে জীবনে কিছু অর্থপূর্ণ ঝুঁকি নিতে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, শুধু ভিক্ষা করে কখনো স্বাধীনতা লাভ করা যায় না। স্বাধীনতা অর্জন করতে হয় শক্তি দিয়ে, সংগ্রাম করে। স্বাধীনতার মূল্য দিতে হয় রক্ত দিয়ে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিপ্লবী ভগৎ সিং বলেছেন, একজন ব্যক্তিকে মেরে ফেলা যায়, কিন্তু চিন্তাধারার হত্যা করা যায় না। বিশাল সাম্রাজ্য গুড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু চিন্তাধারা জীবিত থাকে। বাল গঙ্গাধর তিলক বলেছেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এই অধিকার নিয়েই থাকব। কোনো অস্ত্র এই আবেগকে ধ্বংস করতে পারবে না, কোনো আগুন একে পোড়াতে পারবে না, কোনো জল একে ভেজাতে পারবে না, কোনো বাতাস একে শুকিয়ে দিতে পারবে না। বিপ্লবী চন্দ্রশেখর আজাদ বলেছেন, যদি তোমার রক্তে ক্রোধ না থাকে তাহলে শিরার মধ্যে যেটি প্রবাহিত হচ্ছে সেটি জল। কিসের জন্য যুবকের যৌবন, যদি সেটা দেশমাতৃকার কাজে না লাগানো হয়? জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন, স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়, কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন। তাই যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত। গ্রিক দার্শনিক প্লেটো বলেছেন, স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের গৌরব। সুতরাং একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্রেই স্বাধীন মানুষেরা বসবাসের ইচ্ছা করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন, আমরা বিশ্বাস করেছি এবং আমরা এখন বিশ্বাস করি যে স্বাধীনতা অবিভাজ্য, শান্তি অবিভাজ্য, অর্থনৈতিক সমৃদ্ধি অবিভাজ্য। ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু বলেছেন, আমরা উদ্দেশ্যের গভীর আন্তরিকতা, বক্তৃতায় একটি বৃহত্তর সাহস এবং কর্মে আন্তরিকতা চাই। সারা পৃথিবীকে অহিংসার মন্ত্রে মুগ্ধ করা মহাত্মা গান্ধী বলেছেন, চোখের বদলে চোখ একদিন গোটা পৃথিবীকে অন্ধ করে দেবে। ঋষি অরবিন্দ ঘোষ বলেছেন, নিজের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, মনের স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা। জীবিত হয়েও যার মন মুক্ত নয় সে মৃতের চেয়েও উত্তম নয়। মনের স্বাধীনতাই তার অস্তিত্বের প্রমাণ। সরোজিনী নাইডু বলেছেন, একটি দেশের মহত্ব নিহিত থাকে তার অমর প্রেম ও ত্যাগের আদর্শের মধ্যে, যা জাতিমায়েদের অনুপ্রাণিত করে। Please subscribe my channel.